নাস্তিক বলে কোনো জিনিস হয় না। অবাক লাগলো শুনতে এবার। নাস্তিক বলে বাস্তবিক অর্থে কোনো জিনিস হয় না, হয় না, হয় না। যেটা হয় সেটা হচ্ছে এক আস্তিক আর এক অন্ধবিশ্বাসী। আর যার কাছে এই জ্ঞান নেই সে হচ্ছে অন্ধবিশ্বাসী এবং কুসংস্কারী। স্ট্রেট কাট সাফ কথা। কারণ সেটা আসলে ধর্মই নয়, ভ্যালু কোত্থেকে থাকবে? আগে ধর্ম হবে সেটা, তবে না তার কোনো ভ্যালু থাকবে। আর তারাই আমাদেরকে বলে দেবে যে কে আস্তিক আর কে নাস্তিক, এবং তাদের কথা শুনে আমরা নাচতে লাগবো। খাবার বলে কোনো জিনিসই নেই, খাদ্য বলে কোনো জিনিসই নেই দুনিয়াতে। তাহলে মানুষ প্লেট নিয়ে কি করবে? অর্থাৎ আধ্যাত্মিকতা যদি ডেস্টিনেশন হয়, গন্তব্য হয়, তাহলে ফিলোসফি বা দর্শন হচ্ছে তার রাস্তা, সেই পর্যন্ত পৌঁছানোর রাস্তা। ভোগ ছাড়া জীবন এক মুহূর্ত চলতে পারবে না। অথচ কনফিউজড হয়ে যাচ্ছেন এবার নিশ্চয়ই, যে আধ্যাত্মিকতায় বলা হয়েছে যে ভোগকে ত্যাগ করতে। হয়ে গেলেন কনফিউজড? আজকে 5টা প্রশ্ন রয়েছে এবং 5টা প্রশ্ন নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা হবে। অন্যান্য দিন একটা প্রশ্ন থাকে, আজকে 5টা প্রশ্ন আছে। 5টা প্রশ্ন নিয়ে আলোচনা হবে এবং 5টা প্রশ্ন কিন্তু সমান পরিমাণে ইম্পর্ট্যান্ট, রাইট? তো প্রশ্নগুলো একবার আগে আমরা পড়ে নিই এবং তারপরে আলোচনায় আসছি। প্রথম প্রশ্ন হচ্ছে এইটাই যে আমি ধর্মে বিশ্বাস করি না, আধ্যাত্মিকতায় বিশ্বাস করি বলাই বেশ কিছু মানুষ আমায় নাস্তিক বলেছেন। আস্তিকতা নাস্তিকতা কি? আধ্যাত্মিকতার সাথে এই দুটি বিষয় কিভাবে যুক্ত বা আদৌ কি যুক্ত? বাকি প্রশ্নগুলোতে আসছি, বাকি প্রশ্নগুলো আলোচনা হবে। আগে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করি, এইটার আগে উত্তর খুঁজে বের করার চেষ্টা করি এবং তারপর আস্তে আস্তে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে, তার উত্তর খুঁজে বার করা হবে এই ভিডিওটাতেই। কোথায় থেকে শুরু করি আবার আপনার এই প্রশ্নটা, যে বাকিরা আপনাকে নাস্তিক বলেছে, আপনি আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন, ধর্মে নয়, সেই জন্য। শুরুটা কোথায় থেকে, মানে প্রশ্নটা এত বড়, হতে পারে প্রশ্নটা ছোট কিন্তু বিষয়বস্তুটা বিশাল। হ্যাঁ, শুরু এখান থেকেই করি, যে অনেকে আপনাকে বলেছেন নাস্তিক। আমার প্রশ্ন এবার আপনাকে ঘুরিয়ে, যে যারা আপনাকে নাস্তিক বলেছে আপনি তাদের কথা শুনেছেন কেন? আপনি তাদের কথা কেন বিশ্বাস করে নিয়েছেন? এখন আমি যদি আপনাকে বলি না আপনি নাস্তিক, তাহলে কি আপনি বিশ্বাস করে নেবেন? আগে জানুন যে আপনি যে কথাগুলো লিখলেন, যে আপনি ধর্মে বিশ্বাস করেন না, আপনি আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন। যদি এই দুটো জিনিস মানুষের কাছে ক্লিয়ার হয়ে যায়, তাহলে সেই মানুষ বুঝে যাবে যে কে নাস্তিক আর কে আস্তিক। সেই ব্যক্তি নিজে, সে আসলে সে নাস্তিক নাকি আস্তিক নাকি অন্য কিছু, এবং বাকিরা নাস্তিক না আস্তিক না অন্য কিছু, রাইট? তো প্রথমত লোকে কি বলছে এই জিনিসটা থেকে বেরিয়ে আসুন। কেউ আপনাকে সার্টিফাই করে দেওয়ার ক্ষমতা রাখে না যে আপনি কি, রাইট? যদি সেই ব্যক্তি সঠিক আধ্যাত্মিকতার জ্ঞান সম্পন্ন না হয়, তাহলে অন্য কোনো ব্যক্তি আপনাকে ঠিক করে দিতে পারে না যে আপনি ঠিক পথে চলছেন না ভুল পথে চলছেন। কে ঠিক করে দেবে আপনাকে? যে সঠিক পথে গিয়েছে সেই তো ঠিক করে দেবে, অন্য কেউ ঠিক করে দিতে পারবে না। তো এরকম সঠিক পথে গিয়েছেন আমাদের দেশে এরকম বহুত 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 মনি ঋষি রয়েছেন। আমরা তাদের কথা শুনি না কেন? আমরা এই লোকেদের কথা শুনছি কেন? এখন তাদের সান্নিধ্য পাওয়া মুশকিল, কারণ তারা আর এই পৃথিবীতে নেই। ঠিক আছে, তারা যেগুলো কথাগুলো বলে গেছেন, যে সমস্ত বইগুলোতে ওনারা লিখে গেছেন, যে সমস্ত শিক্ষাগুলো ওনারা আমাদেরকে দিয়ে গেছেন, যারা জীবনকে জানার জন্য পুরো জীবন কাটিয়ে দিয়েছেন, তাদের সেই শিক্ষাগুলো তো এখনও পর্যন্ত রয়েছে। তারা হয়তো শরীরের মধ্যে নেই, রাইট? তারা হয়তো প্রেজেন্ট নেই এখন পৃথিবীতে, কিন্তু তাদের শিক্ষাগুলো তো প্রেজেন্ট। তা আমরা সেই সমস্ত শিক্ষাগুলোর কাছে গিয়ে কনফার্ম করছি না কেন যে আমরা ঠিক না বেঠিক? এই আর 5টা এঁচি পেঁচি চ্যাংড়া মার্কা লোক যা বলছে সেইগুলো শুনে আমরা বিশ্বাস করে নিচ্ছি কেন? যদি এইগুলো শুনে বিশ্বাস করে নিই, তাহলে ওই পর্যন্ত যেতেই পারবো না। অর্থাৎ আমার টার্গেট, ধরুন একটা 10তলা বিল্ডিং, তো আমার টার্গেট রয়েছে 2তলা পর্যন্ত যাওয়া। তো আমার টার্গেটই 2তলায় ফিক্স করা রয়েছে। আমি 9তলা 10তলায় যাবো কীভাবে? পসিবলই নয়। তো 9তলায় 10তলায় যাওয়ার জন্য আপনাকে টার্গেটটাও সেই জায়গায় ফিক্স করে রাখতে হবে। ওই 1তলা 2তলার এঁচি পেঁচি মার্কা লোকজনদের প্রতি যদি আপনার টার্গেট থাকে এবং তাদের সার্টিফিকেশনে যদি আপনার কাছে সবথেকে উত্তম সার্টিফিকেশন হয়, তাহলে তো এখানে আপনাকে কেউ হেল্প করতে পারবে না, কেউ চাইলেও হেল্প করতে পারবে না। যতক্ষণ না মানুষ নিজেকে নিজে হেল্প করছে, ততক্ষণ অন্য কেউ তো ওই ব্যক্তিকে হেল্প করতেই পারে না। তো আমাদেরকে প্রথমত এই সমস্ত আলতু ফালতু লোকজনদের নজর থেকে বেরিয়ে আসতে হবে, এদের সার্টিফিকেশনস নেওয়া বন্ধ করতে হবে, তাছাড়া সম্ভব নয়। এবং যেটা বলছিলাম যে ধর্ম এবং আধ্যাত্মিকতা কি,
এই জিনিসটা যতক্ষণ মানুষ না বুঝবে ততক্ষণ মানুষ বুঝতে পারবে না যে কি আস্তিক আর কি নাস্তিক, কে নাস্তিক কে আস্তিক, আমি আদৌ নাস্তিক না আস্তিক কিছুই বুঝতে পারবে না, ধোঁয়াশার মধ্যে থাকবে জীবন ভোর, একদম সারা জীবন। আসল বিষয় হচ্ছে এটাই যে পৃথিবীতে নাস্তিক বলে কোনো জিনিস হয় না। অবাক লাগলো শুনতে এবার? নাস্তিক বলে বাস্তবিক অর্থে কোনো জিনিস হয় না, হয় না, হয় না। যেটা হয় সেটা হচ্ছে এক আস্তিক আর এক অন্ধবিশ্বাসী। শোনেননি হয়তো কখনো এরকমভাবে, বুঝিয়ে বলছি দেখুন। আস্তিক এবং নাস্তিক, বা যেটা বললাম যে নাস্তিক তো হয় না, আস্তিক এবং অন্ধবিশ্বাস বা কুসংস্কারী, এই জিনিসটা কেন বলছি এটা বোঝার চেষ্টা করুন। যে বিশ্বাস করে না জেনে সে হচ্ছে অন্ধবিশ্বাসী। আধ্যাত্মিকতার মূল বিষয়বস্তু হচ্ছে জানা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার এটাই বলছেন যে জিনিসগুলোকে, বিষয়বস্তুগুলোকে জানো, মেনে কোনো কাজ হবে না। তো জ্ঞানই হচ্ছে আসল জিনিস। যে ব্যক্তির মধ্যে জ্ঞান নেই সে হচ্ছে অজ্ঞানী, এবং যে অজ্ঞানী সে অন্ধবিশ্বাসী হতে বাধ্য। যার ভিতরে জ্ঞান নেই, মানে অর্থাৎ জ্ঞানের আলো নেই, সে অন্ধকারকে বিশ্বাস করবেই করবে, তাছাড়া তার কাছে কোনো অপশন নেই, কোনো রকম কোনো রাস্তা নেই তার কাছে। সুতরাং সে কি? সে হচ্ছে অন্ধবিশ্বাসী বা কুসংস্কারী। আর একজনকে, যার মধ্যে জ্ঞানের আলো রয়েছে, যার মধ্যে জ্ঞানের প্রকাশ রয়েছে, তাহলে সে ওই অন্ধকারকে বিশ্বাস করবে না। তার কাছে কেন করবে না? কারণ তার কাছে জ্ঞান রয়েছে। আর যার কাছে জ্ঞান রয়েছে তার কাছে কি রয়েছে? সঠিক ধর্ম রয়েছে। সঠিক ধর্ম বলতে কোন ধর্মের কথা বলছি আমি? কর্মগত ধর্মের কথা বলছি, জন্মগত ধর্মের কথা নয়। যার কাছে কর্মগত ধর্মের জ্ঞান রয়েছে সে আস্তিক, সে জানে আসল বিষয়বস্তু কী। আর যার কাছে এই জ্ঞান নেই সে হচ্ছে অন্ধবিশ্বাসী এবং কুসংস্কারী। স্ট্রেট কাট, সাফ কথা। নাস্তিক বলে কোনো জিনিস হয় না। এক হয় আস্তিক আর এক হয় অন্ধবিশ্বাসী এবং কুসংস্কারী। এবার এইটাকে ভালো করে বুঝুন আগে, যে কোনটা কর্মগত ধর্ম আর কোনটা জন্মগত ধর্ম। কর্মগত ধর্ম হচ্ছে সেইটা যেটা গীতায় মানুষকে বোঝানো হচ্ছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যেটা গীতায় বুঝিয়েছেন সেটা হচ্ছে কর্মগত ধর্ম। এখানে কর্মের বেসিসে মানুষকে চারটে বর্ণে ভাগ করে দেওয়া হয়েছে: ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র এবং ক্ষত্রিয়। এই চারটে বর্ণ আমরা জানি। আর একটা ধর্ম হচ্ছে সেইটা যেটা হচ্ছে জন্মগত ধর্ম, যেটা এই মানুষ দ্বারা সৃষ্ট। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণই হবে, শূদ্রের ছেলে শূদ্রই হবে, বৈশ্যের ছেলে বৈশ্যই হবে। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয়, বৈশ্যের ছেলে বৈশ্য। এটা হচ্ছে জন্মগত ধর্ম। এর কোনো বেস নেই। এবার এই জিনিসটাকে যারা মানে তারা বলছে যে এই জিনিসটাকে যারা মানে তারা হচ্ছে আস্তিক, আর যারা মানে না তারা হচ্ছে নাস্তিক। কোনো কথার ভ্যালুই দাঁড়ালো না, কমপ্লিটলি ভ্যালুলেস কথাবার্তা একদম। কেন ভ্যালুলেস কথাবার্তা? কারণ এরা যে ধর্মটাকে মানে বা যে ধর্মটাকে প্রচার করে, বাস্তবিক অর্থে সেটা আসলে কোনো ধর্ম নয়। সেটা হচ্ছে জাতি, সেটা হচ্ছে রিলিজিয়ন, যেটা মানুষ দ্বারা সৃষ্ট, যেটাকে মানুষ তৈরি করেছে। এরা সেই ধর্মের প্রচার করে, আর সেই ধর্মের কোনো ভ্যালুই নেই, কারণ সেটা আসলে ধর্মই নয়। ভ্যালু কোত্থেকে থাকবে? আগে ধর্ম হবে সেটা, তবে না তার কোনো ভ্যালু থাকবে। সেটা ধর্মই নয়, সেটা হচ্ছে জাতি, সেটা হচ্ছে বিলিফ সিস্টেম, সেটা একটা কাস্ট, সেটা একটা রিলিজিয়ন, সেটা একটা কমিউনিটি। এটা ধর্ম কিভাবে হতে পারে? তাহলে ধর্ম কোনটা? ধর্ম হচ্ছে সেটাই যেটাকে ধারণ করে মানুষের জীবন আরও বেশি উন্নত হয়ে যায়, অনুন্নত নয়। এরা যেটা করছে সেটাকে ধারণ করে তো মানুষ আরও অনুন্নত হয়ে যাচ্ছে। তাহলে সেটা ধর্ম কী করে হতে পারে? হ্যাঁ, সেটাকে অধর্ম বলা যেতে পারে। তো অধর্ম বলা ঠিক আছে, অধর্ম নাই বা বললাম, ওই জন্যই বারবার বলছি এটা হচ্ছে একটা জাতি, একটা রিলিজিয়ন, কাস্ট, ধর্ম নয় সেগুলো। ধর্ম কোনটা? যেটা বলছিলাম, যেটাকে ধারণ করে মানুষ আরও উন্নত হয়ে যায়। আর যেটাকে ধারণ করে মানুষ নিজেকে উন্নত করবে, সেটাকে ধারণ করার জন্য, নিজেকে উন্নত করার জন্য মানুষকে কেপেবল হতে হবে। ইনকেপেবল মানুষ সেটাকে কী করে ধারণ করবে? আপনার কাছে একটা ব্যাগ রয়েছে, যে ব্যাগের আয়তন হচ্ছে 2 কেজি, সেখানে আপনি 10 কেজি চাল ঢোকাবেন কী করে? আগে আপনাকে ব্যাগটাকে বড় করতে হবে তো।
আর সেটা হবে কিভাবে? কর্ম করে, পরিশ্রম করে। সুতরাং ধর্ম সবসময় কর্মগত হয়, জন্মগত নয়। জন্মগত রিলিজিয়ান হতে পারে, কাস্ট হতে পারে, জাতি হতে পারে। এই পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। এবার এই পার্থক্যটা বুঝতে হলে মানুষকে কঠোর অধ্যয়ন করতে হবে, সঠিক জায়গা থেকে জ্ঞান নিতে হবে, সমস্ত জায়গা থেকে নয়। গঙ্গা জল শুধুমাত্র গঙ্গাতেই পাওয়া যায়, সমস্ত নদীতে বা নদী নালাতে বা পুকুরে নয়। গঙ্গা জল নেওয়ার জন্য গঙ্গাতেই যেতে হবে, আর কোনো রাস্তা নেই। এই যে সমাজে এত চ্যাংড়া মার্কা কথাবাচক ধর্মগুরু বেরিয়ে গেছে, প্রথমে এদের ওই খপ্পর থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। মানুষ যতক্ষণ এদের খপ্পর থেকে বেরিয়ে আসতে পারবে, এই চ্যাংড়া মার্কা, এই চিপেচি মার্কা কথাবাচক, কেউ নামের আগে স্বামীজি লাগিয়ে নিচ্ছে, কেউ নামের পিছনে নন্দ লাগিয়ে নিচ্ছে, অমুকানন্দ তমুকানন্দ, স্বামী মহারাজ তমুকানন্দ অমুকানন্দ, এই সমস্ত আলতু ফালতু জায়গা থেকে বেরিয়ে আসুন। আগে আমি সবার কথা বলছি না, যে আগে দেখুন, বুঝুন, জানুন। আপনাকে নিজেকে দিয়ে যাচাই বাছাই করতে হবে, নিজের বিবেক বুদ্ধি কাজে লাগাতে হবে। অমুক ধর্মগুরু বিশাল বড় জিনিস হতে পারে, আমি মানা করছি না, হয়তো সে উন্নত হয়ে গেছে। সে উন্নত যদিও বা হয়েছে, তর্ক খাতিরে ধরে নিলাম সে সত্যিই উন্নত করেছে নিজেকে, সে সত্যিই ধর্ম নিয়ে আলোচনা করে, সে সত্যিই আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করে। এরকম ধরো হয়তো কোনো একটা অমুক নন্দ মহারাজ রয়েছে, হয়তো যদিও বা সে করেছে, তর্কের খাতিরে ধরে নিয়েছি সে সত্যি ঠিক, ভালো, উচিত, খারাপ কাজ করছে না, মানুষকে ভুল পথে চালিত করছে না। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। খারাপ কাজ করছে না, মানুষকে ভুল পথে চালিত করছে না। এবার ওই ব্যক্তি যদিও বা নিজেকে উন্নত করেছে, সে নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যতটা পরিশ্রম করার উচিত, যতটা কর্ম করা উচিত, সে সেটা করেছে, নিজে উপলব্ধি করেছে, তাই সে নিজে উন্নত হয়েছে। তার উন্নত হওয়ার জন্য অন্য কোনো মানুষ উন্নত হবে না। এবার তার বক্তব্যগুলো যদি মানুষ সঠিকভাবে আমল করে, উপলব্ধি করার চেষ্টা করে, পরিশ্রম করে, কর্ম করে, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমি বলি বারবার, এই যে এখন যেটা বললাম, উপলব্ধি করার চেষ্টা করে বা উপলব্ধি করে যেটা বোঝার থেকে আরও উন্নত, তাহলে সেই মানুষ উন্নত হবে। আজে বাজে যে সমস্ত অমুকানন্দ তমুকানন্দ, চ্যাংড়া মার্কা, এই সমস্ত কথাবাচক রয়েছে, এই তো কয়েকদিন আগে এই নিউজে দেখতে পেলেন, এখনও তো বোধহয় হাওয়া গরম তার জন্য, কোন এক কথাবাচিকা মহিলা, বাংলায় নয় হিন্দিতে, 2 লাখ টাকার ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই ব্যাগে নাকি গরুর চামড়া পর্যন্ত দিয়ে তৈরি হয়। ভাবুন, এদিকে সে কথাবাচক, সে কৃষ্ণের কথা প্রচার করে, ভাগবত কথা প্রচার করে, আর এদিকে গরুর চামড়াওয়ালা 2 লাখ টাকা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার হাতে যে ঘড়িটা পাওয়া গেছে সেটা নাকি 12 লাখ টাকা দাম। তার কথাবাচক, মানে এমন ধরনের কথাবাচক সেই মহিলা, মাঝে মাঝে তো আমিও 2-4টে সোয়াইপ করতে করতে রিলসের মধ্যে আমার চোখেও পড়ে গেছিলো। সেই শ্রীকৃষ্ণের কথা বলতে বলতে কেঁদে ঝরঝর করে ভাসিয়ে একদম একসার কাণ্ড, আহা হা হা, একদম মানে ভক্তি একদম পুরো চোখ দিয়ে গড়ে গড়ে পড়ছে, একদম সমাধির অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে, এমন তার কথা বলার ধরন। এই কয়েকদিন আগে কোন একটা জায়গাতে দেখছিলাম এরকম, নিজেই বলছে, কোন একটা জায়গাতে পডকাস্টে গেছিল বোধহয় কোথাও একটা, ধনতেরস মে মুঝে ও আইফোন চাহিয়েই চাহিয়ে, চাহিয়ে হি চাহিয়ে, এরকম টাইপের। সে নাকি কথাবাচক, তার মেটেরিয়ালিস্টিক জিনিসপত্রের উপর এত লোভ, এত আশা, এত আকর্ষণ, এত অ্যাট্রাকশন, সে ভগবত কথা প্রচার করছে। দামি জিনিস ব্যবহার করুক, আমি মানা করছি না, দামি জিনিস ব্যবহার করা কোনো অন্যায় নয়, এটা মোটেও ভাববেন না যে আমি দামি জিনিস ব্যবহার করতে মানা করছি। তাই বলে 2 লাখ টাকার ব্যাগ আর 12 লাখ টাকার ঘড়ি, এবং সেই ব্যক্তি ব্যবহার করছে যার এই ধর্ম প্রচার করা ছাড়া অন্য কোনো ইনকাম নেই। এই ধর্মের নামে একটা বোধহয় সোশ্যাল মিডিয়াতে কিছু একটা ওয়েবসাইট রয়েছে যেখান থেকে বোধহয় অনলাইনে মালপত্র বিক্রি করে। তো এই ধর্ম ছাড়া যার কাছে অন্য কোনো অকুপেশন নেই, ধর্মকে বিকৃত করা ছাড়া যার কাছে অন্য কোনো, বিকৃতই বলবো আর কী বলবো, ধর্ম প্রচার তো হচ্ছে না, ধর্মকে বিকৃত করা হচ্ছে। সে ব্যবহার করছে 2 লাখ টাকার ব্যাগ, 12 লাখ টাকার ঘড়ি। আমি আবার বলে দিচ্ছি, দামি জিনিস ব্যবহার করা অন্যায় নয়। আমিও জিনিস ব্র্যান্ডেড ব্যবহার করি, আমার এই চশমা দেখছেন, জামা দেখছেন, বা আমার যাবতীয় যাইবা জিনিস দেখেছেন এখন পর্যন্ত, সবগুলোই ভালো জিনিস। এই নয় যে ফুটপাথ থেকে তোলা। আমি এটা বলছি না যে ফুটপাথে ব্যবহার করতে, দামি জিনিস, ভালো জিনিস ব্যবহার করুন,
নিঃসন্দেহে প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে উন্নত কোয়ালিটির জিনিসপত্র ব্যবহার করার জন্য, কিন্তু তাই বলে গরু মেরে সেই গরুর চামড়া দিয়ে তৈরি হওয়া 2 লাখ টাকার ব্যাগ এবং 12 লাখ টাকার ঘড়ি, আর তারাই আমাদেরকে বলে দেবে যে কে আস্তিক আর কে নাস্তিক, এবং তাদের কথা শুনে আমরা নাচতে লাগবো, ও আস্তিক, ও নাস্তিক, ও নাস্তিক, ও আস্তিক, আমি আস্তিক, ও নাস্তিক, ও নাস্তিক, আমি আস্তিক। অসাধারণ, তাহলে তো কিছু বলার নেই। সুতরাং বুঝতে হবে আধ্যাত্মিকতা কি, ধর্ম কি। সেই ধর্মের কথা বলছি না যে ধর্ম মানুষ তৈরি করেছে, আমি সেই ধর্মের কথা বলছি যে ধর্ম মানুষকে তৈরি করে। আর এরা কোন ধর্মের কথা বলছে? সেই ধর্ম যেটাকে মানুষ তৈরি করেছে। যে ধর্ম মানুষকে তৈরি করেছে, মানুষ যদি সেই ধর্মকে ধারণ করতে পারে তবেই মানুষ উন্নতি হবে, তবেই মানুষ আধ্যাত্মিক হবে। আর আমি সেই ধর্মের কথা বলছি, এবং সেই ধর্মে যে বিশ্বাস করে বা সেই ধর্ম যে মেনে চলে সেই হচ্ছে আস্তিক। বাকিরা অন্ধবিশ্বাস, কুসংস্কারী, পাপী, ঢোঙ্গি, আর কি বলবো, বলা অনেক কিছু যেতে পারে, বাট রয়েছে এখন আমি ক্যামেরার সামনে এবং এই ভিডিওটা ইন্টারন্যাশনালি পাবলিশ হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। সুতরাং শব্দের উপর একটু আর নিয়ন্ত্রণ রাখতেই হয়, তাছাড়া উপায় নেই। বাকি আপনাদের যা খুশি বসে নিতে পারেন, তারপরে আমি যতগুলো বললাম কোনো আপত্তি নেই। সুতরাং মানুষকে বুঝতে হবে যে কোনটা উচিত আর কোনটা অনুচিত, আর সেটা বোঝার জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটু একটু করে হলেও মানুষকে নিজের ব্যক্তিগত অহংবোধ থেকে বেরিয়ে আসতে হবে। এই চিন্তাভাবনা থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে সে যে যেটা মানে ওই ব্যক্তি যেটা ভাবছে, নিজে যেটা ভাবছে সেইটাই যে সঠিক, এই চিন্তাভাবনা থেকে মানুষকে আগে বেরিয়ে আসতে হবে। 99.99% মানুষ এই ভুলটাই করে থাকে। তাদের মাথায় কোনো একটা চিন্তা চলে এলো হুট করে, সে ভাবে যে ভগবান একদম ওপর থেকে তথাস্তু করেছে এবং মাথার মধ্যে সেই রশ্মিটা ঢুকেছে এবং তার জন্য তার মাথার মধ্যে সেই চিন্তাভাবনাটা প্রকট হয়ে যায়, একদম পুরো দৈবীয় ডাইরেক্ট কানেকশন, একদম উইদাউট ইন্টারনেট, উইদাউট এনি ওয়্যার। এই চিন্তাভাবনা থেকে মানুষকে আগে বেরিয়ে আসতে হবে যে তার মাথায় যেটা ঘুরপাক খাচ্ছে সেটাই যে আসল, সেটাই যে সত্যি না। সেটা 99.99% টাইমে মানুষের অহম, মানুষের মোহ এই আশেপাশে পরিবেশ থেকে আসছে, যেগুলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে আমাদের ভিতরে যাচ্ছে সেন্সের মাধ্যমে, আমাদের 5টা যে সেন্স তার মাধ্যমে ভিতরে যাচ্ছে, গিয়ে জমা হচ্ছে মাইন্ডে, এই 5টা সেন্সের যেটা কেন্দ্রবিন্দু, এবং সেখান থেকে ওই চিন্তাভাবনাটা বেরোলো। অর্থাৎ কোথায় থেকে এলো চিন্তাভাবনাটা? এই আশেপাশে পরিবেশ থেকে, ওপর থেকে কেউ তথাস্তু করেনি। এই চিন্তাভাবনাটা থেকে সব থেকে আগে মানুষকে বেরিয়ে আসতে হবে, তবেই মানুষ বুঝতে পারবে, আস্তে আস্তে উপলব্ধি করতে শুরু করতে পারবে যে কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা জাস্টিফাইড, কোনটা জাস্টিফাইড নয়, কোন দিকে যাওয়া উচিত, কোন দিকে যাওয়া উচিত নয়। এই গত সপ্তাহে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে ভূত, প্ল্যানচেট, অন্ধবিশ্বাস, কুসংস্কার এগুলোর এগেনস্টে আমি কথা বলেছিলাম, এগুলোর বিরুদ্ধে কথা বলেছিলাম, এবং প্রচুর জিনিস সেখানে আমি বুঝিয়েছি। যদি ভিডিওটা না দেখেছেন, ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাওয়া যাচ্ছে, গিয়ে দেখে নিতে পারেন, ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। এমন অনেক জিনিস জানতে পারবেন যে জিনিসগুলো হয়তো আপনার জানা ছিল না। সেখানে আমি রবীন্দ্রনাথের এক্সাম্পল দিয়ে পর্যন্ত বুঝিয়েছি রবীন্দ্রনাথ কেন প্ল্যানচেট করতেন, কী জন্য করতেন, সমস্ত কিছু আলোচনা করেছে ডিটেলসে সেখানে, রাইট? তো সেইখানে কোনো একটা ওই ভিডিওটাতে কেউ একজন এসে আমাকে কমেন্ট করেছেন যে ওই যেটা বললাম, যে এই চ্যাংড়া মার্কা অমুকানন্দ তমুকানন্দ মহারাজ, কোনো ছিল হয়তো কোনো একজন অমুকানন্দ তমুকানন্দ মহারাজ, সে হয়তো প্রচার করেছিল কখনো ভূত, প্ল্যানচেট, পেতনি, প্রেত, এই সমস্ত কিছু। আরও কীসব লিখেছিল ওই যিনি কমেন্ট করেছেন অ্যাকচুয়ালি, যে আরও অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, তাদের অভিজ্ঞতাকে ভুল, এই যে বোঝাতে পারছি ওর অভিজ্ঞতা কোথেকে আসছে। ওই ভিডিওটাতে আরও বেটারভাবে বুঝিয়েছি যে অভিজ্ঞতা কোন থেকে আসছে, কোথায় থেকে কীভাবে হচ্ছে না হচ্ছে, বোঝার চেষ্টা করুন। আমি ওই কমেন্টের উত্তর যেটা দিয়েছিলাম, সেই উত্তরটা আমি স্ক্রিনশট নিয়ে আমার কমিউনিটিতে পোস্ট পর্যন্ত করেছিলাম, যে কোনো ব্যক্তি, যে যেই হোক না কেন, হুএভার ইট ইজ, এই ত্রিভুবনের মধ্যে সে যেই হোক, যদি সে ভূত, প্রেত, অন্ধবিশ্বাস, কুসংস্কার এই সমস্ত প্রচার করছে, তাহলে যে সে বোকা এবং মানে কি বলবো, অজ্ঞানী শুধু তাই নয়, সে পাপী এবং মূর্খ। স্ট্রেট কাট, একদম ফুল স্টপ। আর ঠিক এই কারণের জন্যই আমি যে ভগবদ্গীতা নিয়ে আলোচনা করি, যার নাম দেওয়া হয়েছে বাস্তব জীবনে গীতা, এই জন্যই আমাকে
এই সোশ্যাল মিডিয়ার মধ্যে থেকেও ওটাকে আলাদা করতে হয়েছে। দেখুন, প্রচারের জন্য সবথেকে বেস্ট মাধ্যম সোশ্যাল মিডিয়া ছাড়া অন্য কিছু হতে পারে না এখনকার দিনে, বর্তমান যুগে। তো সেই সোশ্যাল মিডিয়াতে থেকেও আমাকে ওটাকে আলাদা করতে হয়েছে, ওটাকে মেম্বারশিপদের জন্য শুধুমাত্র ওপেন করা হয়েছে, বাকিদের জন্য নয়। কেন? বোঝার চেষ্টা করুন। তা না হলে এদের পাল্লাই পড়ে ওই সমস্ত কন্টেন্টগুলো যেগুলো আমি বাস্তব জীবনে গীতাতে আলোচনা করি সেইগুলো পর্যন্ত কুলসিত হয়ে যাবে। আমার জন্য নয়, আমাকে কুলসিত করতে পারবে না, সে ক্ষমতা কারণ নেই। কিন্তু ওই ভিডিওগুলো দেখে হয়তো একজন ব্যক্তিও আস্তে আস্তে ধীরে ধীরে নিজের উন্নতি করছিল বা হয়তো করতে শুরু করেছিল। এরকম কোনো একটা চ্যাংড়া মার্কা আলতু ফালতু টাইপের কেউ একজন এসে আলতু ফালতু কমেন্ট করে দিয়ে চলে যাবে ভিডিওর নিচে, এবং সেই কমেন্টটা পড়ে ওই ব্যক্তির মধ্যে যে সামান্য জ্ঞানের সঞ্চার ঘটছিল, সে সেখান থেকে আবার ধপ করে নিচে পড়ে যাবে। এইটা হচ্ছে মিথ্যের পাওয়ার, এটা হচ্ছে মানুষের অহমের পাওয়ার, এটা হচ্ছে অন্যায়ের পাওয়ার। হ্যাঁ, সত্যের পাওয়ার তার থেকে অনেক বেশি, সেটা মানুষ বুঝবে তবে তো। সেই যতক্ষণ না তার চেতনার বিকাশ করবে ততক্ষণ মানুষ বুঝবে কীভাবে। এই কারণের জন্য আমাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে থেকেও ওটাকে আমাকে সেপারেট করতে হয়েছে, এবং তার চার্জ ওই জন্য অল্প রাখা হয়েছে, যাতে করে এখানে ওই আগাছা না জমে যায়, যাতে করে ওখানে ওই যে বাস্তব জীবনে গীতার মধ্যে যে ভগবদ গীতার একদম বাস্তব জীবনের জ্ঞানগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, সেখানে যেন সোশ্যাল মিডিয়ার অন্যান্য ভিডিওগুলোর মতো বা অন্যান্য কন্টেন্টগুলোর মধ্যে ওখানেও যেন আগাছা না জন্মে যায়, এবং সেই আগাছাগুলো আসল ফসলকে যেন নষ্ট না করে দেয়, সেই জন্য ওটাকে বেড়া দিয়ে ঘিরে রাখতে হয়েছে বাস্তব জীবনে গীতাকে। ওই জন্য ওটা শুধুমাত্র মেম্বারশিপদের জন্য, বা যারা মেম্বারশিপ নিয়েছেন তাদের জন্য ওটা অ্যাভেলেবেল, বাকিদের জন্য নেই। যারা নিয়েছেন তারা বুঝতে পারছেন। অনেক মানুষের বহুত উন্নতি হয়েছে এখনো পর্যন্ত, আমার কাছে প্রচুর ফিডব্যাক এসছে, দেখিয়েছি প্রচুর ফিডব্যাক, ভবিষ্যৎ আরও দেখাতে থাকবো। তো ওই জন্যই বলছি, বুঝতে শিখুন যে কোনটা উচিত কোনটা অনুচিত। যতক্ষণ না সেটা বুঝবেন ততক্ষণ পর্যন্ত যে কেউ আপনাকে এসে গিয়ে বলে দিয়ে চলে যাবে যে আপনি ধর্মে বিশ্বাস করেন না, আপনি আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন, তাহলে আপনি নাস্তিক, এবং আপনি সেটা বিশ্বাস করে ফেলবেন। এই যে কারণে আপনি প্রশ্নটা করেছেন, এইটাই তো তার কারণ। মানুষ দোদুল্যমান অবস্থায় বসে রয়েছে, একবারের দিকে একবার ওদিকে, একবারের দিকে একবার ওদিকে। কেন? কারণ তার কাছে সঠিক জ্ঞান নেই। তো সঠিক জ্ঞান যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে এসে পৌঁছাচ্ছে এবং সেটাকে আপনি গ্রহণ করছেন, এসে পৌঁছালেই হবে না, সেটাকে গ্রহণও করতে হবে। এবং গ্রহণ করার জন্য ওই যে বললাম, আপনার ব্যাগের সাইজও বড় হতে হবে। ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে কে নাস্তিক কে আস্তিক, কোনটা অন্ধবিশ্বাস কোনটা কুসংস্কার। এবং ততক্ষণ পর্যন্ত আপনি এটাও বুঝতে পারবেন না যে নাস্তিক বলে কোনো জিনিসই হয় না, যা হয় সেটা হচ্ছে আস্তিক এবং অন্ধবিশ্বাসী বা কুসংস্কারী। এবার আসি পরের প্রশ্নটাতে। জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। এবার আসি পরের প্রশ্নটাতে। পরের প্রশ্ন কি রয়েছে? 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে যে আধ্যাত্মিক, আধি দৈবিক ও আধি ভৌতিক মানে কি? দেখুন, আধ্যাত্মিক মানে তো আমি এর আগে বহুবার বুঝিয়েছি। আধি মানে হচ্ছে অন্তর্মুখী সংস্কৃততে, এবং আত্মিক মানে হচ্ছে আত্মাকেন্দ্রিক। তো যে মানুষ আত্মাকেন্দ্রিক হবে, অর্থাৎ সত্যকেন্দ্রিক হবে, সেই হচ্ছে আধ্যাত্মিক। আর তখনই সে দৈবিকতা বুঝতে পারবে, দৈবীয়তা কাকে বলে সেটা তার উপলব্ধি হবে, সেটা হচ্ছে আধি দৈবিক। এবং যে ব্যক্তি এইগুলো বুঝতে পারবে না, এই পৃথিবীর জগতে যে সমস্ত মেটেরিয়ালিস্টিক জিনিসপত্রগুলো রয়েছে, স্থূল জিনিসপত্রগুলো রয়েছে, সেইগুলো নিয়ে সে যখন ব্যস্ত থাকবে, তখনই সে হয়ে যাবে আধি ভৌতিক। বুঝতে পারছি? 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আধ্যাত্মিক এবং দার্শনিক কাজের জন্য ব্রহ্মের ওপর জোর দেওয়া হয়েছে কেন? অবশ্যই, ব্রহ্ম না থাকলে তো কিছুই হবে না। ওই জন্যই তো বলা হয়েছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই ভিডিওটাতে আলোচনা করেছি ডিটেলসে, গিয়ে দেখে নিতে পারেন। তো ব্রহ্ম যদি না থাকে তাহলে তো কিছুই থাকলো না। সময় যদি না থাকে তাহলে ঘড়ির কি কাজ? সময় বলে কোনো জিনিসই নেই এই দুনিয়াতে, তাহলে মানুষ ঘড়ি নিয়ে কি করবে? খাবার বলে কোনো জিনিসই নেই, খাদ্য বলে কোনো জিনিসই নেই দুনিয়াতে, তাহলে মানুষ প্লেট নিয়ে কি করবে? গরম বলে দুনিয়াতে কোনো জিনিসই নেই, বা মানুষ বুঝতেই পারে না। মানুষের শরীর এমনভাবে সৃষ্টি হয়ে গেল ধরুন যে গরম ফিল করতে পারছে না, তাহলে ফ্যান বা এসির কী প্রয়োজন? সুতরাং ব্রহ্মই হচ্ছে আসল জিনিস। ব্রহ্ম আছে বলেই সমস্ত কিছু। ব্রহ্ম নেই তো কিছু নেই, সময় নেই তো ঘড়ি নেই, খাবার নেই তো প্লেট নেই।
আর ঠিক এই কারণের জন্যই আধ্যাত্মিকতার মধ্যে ব্রহ্মের ওপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে, যেটা কেন্দ্রবিন্দু, যেটা আসল, যেটা উচ্চতম, যেটা সবার উপরে, সেটার উপর জোর দেওয়া হয়েছে, রাইট? এবং এই জিনিসটাকে বোঝার জন্য মানুষকে দার্শনিক হতে হবে, বা দার্শনিক না হতে পারলেও দার্শনিক চিন্তাভাবনা বা দার্শনিক বিষয়বস্তুকে অ্যাকসেপ্ট করার মতো মানুষের মতো ক্ষমতা থাকতে হবে। এবং যার জন্য ওটা যেটা বললাম আমি কিছুক্ষণ আগে, যে যত জলদি হোক, অ্যাটলিস্ট ধীরে ধীরেও যদি হয় তাও ঠিক আছে, ধীরে ধীরে মানুষকে তার অহমবৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে, তাছাড়া বুঝতে পারবে না মানুষ এই জিনিসপত্রগুলো। নেক্সট প্রশ্ন কি বলা হচ্ছে? নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা পরে, এরপরে আগে 5 নম্বর প্রশ্নটা আলোচনা করি। দর্শন এবং আধ্যাত্মিকতার মধ্যে সম্পর্কযুক্ত কিছু আছে কি? উন্নত জীবনের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই আধ্যাত্মিকতা। দর্শন এবং আধ্যাত্মিকতার মধ্যে অবশ্যই আধ্যাত্মিকতা সব থেকে বেশি উন্নত, তারপরে দর্শন। এবং এই জিনিসটাকে বুঝুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে দর্শন এবং আধ্যাত্মিকতার মধ্যে কী সম্পর্ক। দেখুন, সবার ওপর হচ্ছে ব্রহ্ম, সেই ব্রহ্মকে কেন্দ্র করে উৎপন্ন হয়েছে আধ্যাত্মিকতা, এবং সেই আধ্যাত্মিকতাকে বোঝার জন্য সৃষ্টি হয়েছে দর্শন। তাহলে সবার উপরে কি? ব্রহ্ম। সে ব্রহ্ম থেকে কী সৃষ্টি হচ্ছে? আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতাকে বোঝার জন্য কি করতে হবে? দর্শন বুঝতে হবে, ফিলোসফি বুঝতে হবে। দর্শন এবং আধ্যাত্মিকতার মধ্যে সম্পর্ক হচ্ছে এইটাই, যে আধ্যাত্মিক লেভেল পর্যন্ত পৌঁছাতে গেলে মানুষকে দর্শনের মধ্যে দিয়ে যেতে হবে। এটাই হচ্ছে দর্শন এবং আধ্যাত্মিকতার মধ্যে পার্থক্য। এবার এই দর্শন থেকে অনেক কিছু জিনিস সৃষ্টি হতে পারে। এই দর্শন থেকে সাহিত্য সৃষ্টি হতে পারে, এই দর্শন থেকে শিল্প হতে পারে। সাহিত্য, শিল্প, আপনি যা খুশি ধরেন, বা এরপরে যত জিনিসপত্র আছে সমস্ত কিছু আপনি এরপরে লাগিয়ে নিতে পারেন, রাইট? তো এইটাই হচ্ছে আধ্যাত্মিকতা এবং দর্শনের মধ্যে সম্পর্ক, যে আধ্যাত্মিক হতে গেলে বা আধ্যাত্মিক লেভেল পর্যন্ত পৌঁছাতে হলে মানুষকে দর্শনের মধ্যে দিয়ে যাত্রা করতে হবে। অর্থাৎ আধ্যাত্মিকতা যদি ডেস্টিনেশন হয়, গন্তব্য হয়, তাহলে ফিলোসফি বা দর্শন হচ্ছে তার রাস্তা, সেই পর্যন্ত পৌঁছানোর রাস্তা। সুতরাং সবার উপরে ব্রহ্ম, তাকে বোঝার জন্য আধ্যাত্মিকতা, মানে ব্রহ্ম থেকে সৃষ্টি হয়েছে আধ্যাত্মিকতা, তাকে বোঝার জন্য দর্শন, এবং সেই দর্শন পর্যন্ত পৌঁছানোর জন্য বা সেই দর্শন থেকে আরও অনেক কিছু সৃষ্টি হতে পারে, বা সেই দর্শনকে বোঝার জন্য শিল্প হতে পারে, সাহিত্য হতে পারে, বা যে কোনো জিনিস আপনি লাগিয়ে নিতে পারেন জীবনের, রাইট? এইটা হচ্ছে বেসিক ফান্ডা। এবার আসছে আপনার 4 নম্বর প্রশ্ন। নেক্সট প্রশ্ন, আমার কোনটা কর্ম আর কোনটা ভোগ কিভাবে বুঝতে পারবো? মানে ধরুন, আমার আজ একটা ভালো বা রোজকার সাধারণ খাবারের বাইরে কিছু অন্য খাবার খেতে ইচ্ছে, তো আমি সেটা খেলাম, তো সেটাকে ভোগ করা হলো? অবশ্যই ভোগ করা হলো, 100 বার ভোগ করা হলো। ভোগ ছাড়া জীবন এক মুহূর্ত চলতে পারবে না। বুঝুন এই জিনিসটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভোগ ছাড়া জীবন এক মুহূর্ত চলতে পারবে না। অথচ কনফিউজড হয়ে যাচ্ছেন এবার নিশ্চয়ই, যে আধ্যাত্মিকতায় বলা হয়েছে যে ভোগকে ত্যাগ করতে। হয়ে গেলেন কনফিউজড? দেখুন, ভোগ ছাড়া কেন এক মুহূর্ত চলতে পারবেন না সেটা বোঝার চেষ্টা করুন। এই যে মানুষ নিঃশ্বাস নেয়, যে কোনো প্রাণী নিঃশ্বাস নিচ্ছে, আমরা যে অক্সিজেন নিচ্ছি, এটাও তো ভোগই হচ্ছে একটা। ভোগ মানে কি? কনজামশন। তো আমি অক্সিজেন কনজিউম করছি, তাহলে এটা ভোগ হলো কি হলো না? এবার এই কনজামশনটাকে আমি যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ ভোগকে ত্যাগ করতে বলে দেওয়া হচ্ছে, তাহলে আপনি বাঁচতে পারবেন? সম্ভবই নয়। 1 মিনিট বেঁচে দেখাতে পারবেন না, কয়েক সেকেন্ডের মধ্যে হুস বেরিয়ে গেল জান একদম। সুতরাং ভোগ ছাড়া জীবন সম্ভব নয়। কিন্তু এই ভোগের মধ্যেই যদি মানুষ লিপ্ত হয়ে যায়, তাহলে জীবন বরবাদ। বোঝাতে পারছি কীরকমভাবে ব্যালেন্স করতে হবে জিনিসটার মধ্যে? এবং যারা সাধারণত 24 ঘন্টায় ভোগের মধ্যেই লিপ্ত হয়ে থাকে, এই বক্তব্যটা তাদের জন্য বলা হয়েছে যে ভোগ ত্যাগ করো। এটা আধ্যাত্মিক বিষয়বস্তু, এটা আধ্যাত্মিকতার জিনিস, এটা আধ্যাত্মিক জ্ঞান, তোমাকে ভোগ ত্যাগ করতে হবে। কাকে বলা হয়েছে? তাকে বলা হয়েছে যে সবসময় ভোগের মধ্যে লিপ্ত থাকে, বাকিদের জন্য নয়। কারণ ভোগ ছাড়া জীবন সম্ভব নয়। যে হচ্ছে আসল ভোগী, ভোক্তা, সেই হচ্ছে আসল ভক্ত। বুঝতে শিখুন জিনিসটা, কথার মধ্যে অনেক গভীরতা রয়েছে। কি বলছি ভালো করে বুঝুন। যে আসল ভোগী, যে আসল ভোক্তা, সেই হচ্ছে আসল ভক্ত। অর্থাৎ কতটা পরিমাণে ভোগ করতে হবে, কি ভোগ করতে হবে, কখন ভোগ করতে হবে, কোনটা
জীবনকে উন্নত করার জন্য প্রয়োজনীয় ভোগের মধ্যে, কনজাম্পশনের মধ্যে, যতক্ষণ না মানুষ সেটা বুঝবে না ততক্ষণ পর্যন্ত মানুষ ওই ভোগেই লিপ্ত হয়ে থাকবে এবং নিজের জীবনে 12টা বাজাবে। শুধু নিজের জীবনে না, তার সাথে সমাজ, পরিবেশ, দেশ, রাষ্ট্র, সবার প্রত্যেকের 12টা বাজিয়ে দেবে। কারণ ওই অন্ধবিশ্বাস, কুসংস্কার, অজ্ঞান সে ছড়াতে থাকবে তো, আর সেই জিনিসগুলো মানুষ লুপ্তে থাকবে। কারণ সেইগুলো তো চাকচিক্য হয় না, চকচক করে বাইরে থেকে ছটা মারে, দেখতে ভালো লাগে, বেশ চকচকে ভালো লাগছে না, ইন্দ্রিয়গুলো তৃপ্ত হচ্ছে, ভালো লাগছে, ওই জন্য স্যাটিসফ্যাকশন হচ্ছে একটা। কিন্তু এই স্যাটিসফ্যাকশন যে কীরকমভাবে মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, সেই দূরদৃষ্টি সম্পন্ন মানুষ তো নেই বললেই চলে। অর্থাৎ এখানে আমি তৃতীয় নয়নের কথা বলছি, 3 নম্বর নেত্র। সুতরাং এই দুটো চোখ দিয়ে নয়, এই চোখ দিয়ে, 3 নম্বর চোখ দিয়ে যখন মানুষ দেখতে শিখবে, বুঝতে শিখবে, উপলব্ধি করতে শিখবে, জানতে শিখবে, অ্যাকসেপ্ট করতে শিখবে, ততক্ষণ পর্যন্ত মানুষ এটা বুঝতে পারবে না যে ভোগ কতটা করা প্রয়োজন আর কতটা করা প্রয়োজন নয়, কতটা করা উচিত, কতটা করা জাস্টিফাইড আর কতটা করা উচিত নয়, জাস্টিফাইড নয়। সুতরাং কেউ যদি অ্যালকোহল কনজিউম করে, করুক, কোনো আপত্তি নেই। কিন্তু কেউ যদি অ্যালকোহল কনজিউম করে মাতলামো করে, নোংরামি করে, নচ্ছামি করে, নষ্টামি করে, তাহলে সেটা মহা অন্যায়। কিন্তু কেউ যদি অ্যালকোহল কনজিউম করে, তার প্রচণ্ড পরিশ্রম করার ফলে বডি মাইন্ড হয়তো স্ট্রেসড আউট হয়ে গেছে, রাইট, স্ট্রেস রিলিফ করার জন্য সেই ব্যক্তি হয়তো একটু কনজিউম করলো অ্যালকোহল দিনের শেষে, রাত্রেবেলা বা ফ্রি টাইমে। কেন? যাতে করে তার বডি এবং মাইন্ড যে স্ট্রেসড আউট হয়ে গেছে সেটাকে রিলিফ করে পরের দিন যাতে সে আবার কাজ করতে পারে ওই একই দমে এবং হয়তো আরও তার থেকে উন্নত দমে। তাহলে সে অ্যালকোহল কনজিউম করুক, কোনো আপত্তি নেই। অ্যালকোহল কনজামশনকে তো কখনো বাজে বলা হচ্ছে না। অ্যালকোহল কনজিউম করে নষ্টামি করা, নোংরামি করাকে বাজে বলা হচ্ছে। তাহলে তো আপনি শুনে থাকবেন এরকম যারা কথাবাচিকা বা কথাবাচক যারা, তাদের মুখে দেবরাজেন্দ্র সুরাপান করতে করতে অপ্সরাদের নৃত্য দেখছে। তাহলে দেবরাজেন্দ্র, দেবের মধ্যে যে রাজ, মানে রাজা, দেবের রাজা, সে সুরাপান করতে করতে অপ্সরাদের নৃত্য দেখছে। কোন অ্যাঙ্গেল থেকে বাজে হতে পারে তাহলে? আর যদি তাই হয় তাহলে তো দেবতারা সব থেকে বড় পাপী। সুতরাং কনজামশন কী জন্যে মানুষ করছে সেইটা মানুষকে আগে ক্লিয়ার করতে হবে। ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নষ্টামি করার জন্য, নোংরামি করার জন্য, মানুষকে অপশিক্ষা দেওয়ার জন্য, সমাজে অপশিক্ষা প্রসার করার জন্য যদি সেইটা করছে, চাপকে তার পেটের ছল চামড়া তুলে দেওয়া উচিত একদম। কিন্তু কেউ যদি এটা করছে অ্যালকোহল কনজামশন, যাতে পরের দিন আমি আরও বেটার কাজ করতে পারি, কাজ করার জন্য তো শরীর দরকার, তো শরীরকে সুস্থ রাখার জন্য আমি কনজিউম করছি অ্যালকোহল, যাতে আজকে যতটা আমি পরিশ্রম করেছি কালকে তার থেকে আরও বেটার করতে পারি, তাহলে তার প্রতি রেসপেক্ট, ফুল রেসপেক্ট একদম। সুতরাং এই যে আপনি যেটা প্রশ্নটা করেছেন, মানে এখানে যেটা লেখা রয়েছে আপনার প্রশ্নতে, যে আজকে হয়তো আমি একটু অন্য কিছু ভালো খেতে ইচ্ছা করলো, যেটা আর 5 দিন খাই না, সাধারণ খাবারের থেকে একটু উন্নত খাবার খান, কোনো আপত্তি নেই, একদম খান, 100 বার খান, কোনো আপত্তি নেই তাতে। কিন্তু সেটা কিসের জন্য বোঝাতে পারছি এবার? এরকম নয় তো যে পরের দিনের থেকে আরও বেটার খাবো, তারপরের দিন তার থেকে আরও বেটার খাবো। আজকে 7 দিন পর খেলাম, এরপরে বা 3 দিন পর খাবো, এরপরে বা 2 দিন পর খাবো, তারপরে আবার 1 দিন পর পর খাবো, তারপরে প্রত্যেক দিনই খাবো, তারপরে এবেলাবেলা খাবো। যদি এইটা উদ্দেশ্য হয় তাহলে আপনি অন্যায় করছেন, বা যেই বা করছে সে অন্যায় করছে, রাইট। কিন্তু এটার পিছনে পারপাস যদি এটা হয় যে বেশ কয়েকদিন ভালো খাবার খাওয়া হয়নি, বাড়ির ওই একই জিনিস খেয়ে যাচ্ছি, এতে জীবনে রস আসছে না, একটা এনার্জি আসছে না, একটা অন্য কিছু যদি ট্রাই করি তাহলে হয়তো একটু বেটার ফিল করবো, এবং এই বেটার ফিল করার জন্য আমি আরও বেটার পারফর্ম করতে পারবো, আরও বেটার কাজ করতে পারবো, তাহলে 1 বার নয় 100 বার খান আপনি, কোনো আপত্তি নেই তাতে, রাইট। সুতরাং ভোগ কখনো খারাপ জিনিস নয়, নয়, নয়। ভোগবাদী হয়ে যাওয়া অত্যন্ত খারাপ জিনিস। এবার যদি পুরো ভিডিওটার আমি র্যাপ আপ করি, পুরো ভিডিওটা যদি সিনপসিস বার করি, তাহলে এবার আপনি হয়তো একটু হলেও বুঝতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে কোনটা ধর্ম আর কোনটা আধ্যাত্মিকতা। বা ধর্ম বলতে আমি মানে ওই ধর্মের কথা বলছি না যে ধর্ম মানুষ সৃষ্টি করেছে, আমি সেই ধর্মের কথা বলছি, রাইট, যে ধর্ম মানুষকে সৃষ্টি করেছে, যে ধর্মকে ধারণ করে মানুষ উন্নত হয়ে যায়, সেই ধর্মের কথা বলছি না যে ধর্মকে
ধারণ করে মানুষের অবনতি হয়, অধঃপতন হয়। আর এইটাই হচ্ছে আধ্যাত্মিকতা। আর এইগুলো যারা বিশ্বাস করে বা এরকমভাবে ফিলোসফিক্যাল ওয়েতে জীবনকে দেখে যারা নিজের জীবনকে উন্নত করে নেয়, আশেপাশে 4-5টা মানুষের সমাজেরও জীবনকে উন্নত করে দেয়, তারা হচ্ছে আস্তিক। যেখান থেকে আপনার প্রথম প্রশ্ন শুরু হয়েছিল যে কে আস্তিক আর কে নাস্তিক। আর এইগুলো যারা করে না তারা তো নাস্তিক নয়, নাস্তিক বলে কিছু হয় না, তারা হচ্ছে অন্ধবিশ্বাস, কুসংস্কারী, অজ্ঞানী, মূর্খ তারা। এবং তারা যাদের কাছ থেকে জ্ঞান নিচ্ছে বা জ্ঞান পাচ্ছে বা জ্ঞান গ্রহণ করছে, তারা পাপী আর ঢোঙি ছাড়া আর কিছু নয়, মহাপাপী বলা যেতে পারে তাদেরকে। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। বাস্তব জীবনে গীতা এর 5ম পর্ব সকলের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। যদি না দেখেছেন দেখতে পারেন, ভিডিও লিংক ডেসক্রিপশনে পাওয়া যাবে।